বাবা, আজকেও তুমি শাক আর আলু নিয়ে এসেছো? প্রতিদিন কি এই শাক আর আলু সিদ্ধ দিয়ে ভাত খেতে মন চায় বলো? দেখ মা নুরি, এবছর তো চাষাবাদ করে তেমনটা লাভ হলো না। দুবেলা যে দুমুঠো খেতে পাই, এটাই অনেক। এখন চল তাড়াতাড়ি বাসায় যাই, দেরি হলে ওদিকে তোর মা আবার বকাবকি করবে। তুমি এমনভাবে বলছো যেন মাকে তুমি খুব ভয় পাও। চুপ কর তো নুরি, তুই সব কিছুতেই বেশি কথা বলিস। এবার নে, তাড়াতাড়ি পা চালা তো দেখি। কি গো, এত দেরি হলো যে? আমি সে কখন থেকে বাজারের অপেক্ষায় বসে আছি। তো বাজার থেকে কি এনেছো? আলু আর শাক এনেছি। সে না হয় বুঝলাম, তোমাকে না বললাম যে তেল নিয়ে আসতে? আজকেও তেল আনোনি? ঘরে যে এক ফোঁটাও তেল নাই, কিভাবে রান্না করব এখন? আমার কাছে তো এত টাকা নাই, আর তেল আনতে তো অনেক টাকা লাগবে। আজকের দিনটা না হয় কোনো মতে কাটিয়ে দাও, কালকে কিছু একটা ব্যবস্থা করা যাবে। এই অভাব যে আমাদের কবে শেষ হবে? হে উপরওয়ালা, আমাদের দিকে একটু মুখ তুলে তাকাও, কোনো একটা রাস্তা দেখাও। আর শোনো, আমি একটু জমিদার বাবুর কাছে যাই, গিয়ে দেখি যদি কোনো কাজ পাই। আর এবছর জমিতে চাষাবাদ করে তো তেমন লাভই হলো না, লোকসানই হলো। মোড়ল বাবু, একটা বিপদে পড়ে আপনার কাছে এসেছি। আমার সংসারটা একেবারে চলছে না, চাষাবাদ করে কোনো রকম খেয়ে পুড়ে আছি। যদি আপনি কোনো কাজ দিতেন তাহলে অনেক উপকার হতো। এখন তো কোনো কাজ নেই, আর তুই যেহেতু বলছিস যে তোর সংসার একেবারেই চলছে না, তা তুই বড় একটা কাজ করতে পারিস। তোর ওই চাষের যেটুকু জমি আছে তুই আমার কাছে বিক্রি করে দিতে পারিস। না না মোড়ল বাবু, এটা আপনি কি বলছেন? ওই জমিটা আছে বলে আজকে আমার বউ বাচ্চা নিয়ে দুবেলা দুমুঠো খেতে পাচ্ছি। ওই জমিটা আমি বিক্রি করব না মোড়ল বাবু। ঠিক আছে, তাহলে তুই এবার আসতে পারিস। আর যদি চাস তাহলে তোর ওই জমিটা আমার কাছে বিক্রি করে দিতে পারিস, বুঝলি? মা, মা, মিষ্টিদের বাড়িতে ওর বাবা অনেক বড় ইলিশ মাছ এনেছে। মা, আমিও ইলিশ মাছ খাবো। তুই কি বলছিস মানুরি? মায়ের কাছে এত বড় আবদার করিস না। তুই তো জানিস আমাদের অবস্থা, তাহলে এই সময় তুই কি করে ইলিশ মাছ খাওয়ার কথা বলছিস? মা, এই রোজ রোজ শাক দিয়ে আমি আর ভাত খাবো না। আবার সেই একই কথা, তোকে যে কি করে বুঝায়? এদিকে তোর বাবা এখনো বাড়ি ফিরলো না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা আগে বাড়িতে আসুক, তারপর দেখা যাবে। এখানে কেউ কি আছো? আমাকে একটু সাহায্য করবে? আমি যে অনেক বড় বিপদে পড়েছি। কেউ কি আছো এখানে? কে যেন ডাকলো মনে হচ্ছে। এ কি, এই বুড়িমাকে তো আমি আগে কখনো এই গ্রামে দেখিনি। হয়তো কোনো বিপদে পড়ে এসেছে। যাই একটু ওনার কাছে গিয়ে দেখি। এ কি বুড়িমা, আপনি একা একা এখানে কি করছেন? আর আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি সেই অনেক দূর।
পশ্চিমে জঙ্গল পেরিয়ে শান্তিপুর গ্রামে আমার বাড়ি। আমি পথ ভুলে এই গ্রামে এসেছি। তুই কি আমাকে একটু আমার বাড়ি পৌঁছে দিবি রে বাবা? বলেন কি বুড়িমা, সে তো অনেক দূরের রাস্তা। বুড়ো মানুষ এই সন্ধ্যাবেলা একা একা যাবেন কি করে বুড়িমা? তার চেয়ে বরং আপনি আমার সাথে আমার বাড়িতে চলুন। আমি আপনাকে কাল সকালে না হয় আপনার বাড়ি পৌঁছে দিব। আমি তোকে মনে হয় অনেক বড় বিপদে ফেললাম, তাই না রে বাবা? না না বুড়িমা, এমন করে বলছেন কেন? আমি তো আপনার ছেলেরই মতো, তাই না? আসলে বুড়িমা, আমাদের অনেক অভাবের সংসার তো, তাই মেহমান আসলে ঠিকমতো যত্নও করতে পারি না, তাই আমাদের বাড়িতে কেউ আসতেও চায় না। তোর মনটা অনেক ভালো রে বাবা। একদিন দেখবি সব ঠিক হয়ে গেছে। এখন তোমার আসার সময় হলো? এ কি, তোমার সাথে আবার ইনি কে? ইনি পথ হারিয়ে ফেলেছেন। ভাবলাম বুড়ো মানুষ একা একা কি করে যাবে, তাই বাড়িতে নিয়ে এলাম। তুমি এনাকে ঘরে নিয়ে যাও। তোমার এই স্বভাবটা আর ভালো হবে না। যাকে পাও তাকেই বাড়িতে নিয়ে আসো। এই অভাবের সংসার, নুন আনতে পান্তা ফুরায়, এখন ওনাকে কি খেতে দিব? তাতে সমস্যা কি? তুমি ওনাকে শাক ভাতি খেতে দাও। আর আমি বুড়িমাকে বলেছি যে আমরা অনেক গরিব। বুড়িমা, বুড়িমা, তোমার বাড়ি কোথায় গো? তুমি কিন্তু অনেক ভালো। তুমি যে কি বলো দাদু ভাই? তা আসো আসো, ভেতরে আসো। না গো বুড়িমা, আমার খুব খিদে পেয়েছে। দুপুরে মাঝে কী সব রান্না করেছে তাই খেতে পারিনি। এখন যাই, দেখি মা কি রান্না করলো। হে কি মা, তুমি আবার সেই শাক রান্না করেছো? আমি আর শাক দিয়ে ভাত খাবো না মা। তোমার কি খেতে ভালো লাগে দাদু ভাই? বুড়িমা, আমার তো ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে, কিন্তু এখন টাকার অভাবে আর ইলিশ মাছ খাওয়া হয় না গো। নুরি, এখন কিন্তু বাড়াবাড়ি করছিস। যা দিয়েছি চুপচাপ খেয়ে নে। নুন আনতে পান্তা ফুরায়, আর সে খাবে ইলিশ। ইলিশের দাম কত তুই জানিস? এ কি বৌমা, তুমি দাদু ভাইকে এরকম ভাবে বকো না। ও তো অনেক ছোট, ও কি করে সংসারের অবস্থা বুঝবে বৌমা? বুড়িমা, তুমি আজকের দিনটা আমাদের বাড়িতে থেকে যাও। দেখো, তোমার মেয়ের দরদ একেবারেই উতলে পড়ছে। তা তোর বুড়িমাকে যে থাকতে বলছিস, কি দিয়ে খাওয়াবি? সে খেয়াল কি তোর আছে? তুমি এসব উল্টোপাল্টা কি বলছো বউ? শুনেছি অভাবে নাকি স্বভাব নষ্ট হয়, কিন্তু তোমার তো দেখি পুরো মাথাটাই নষ্ট হয়ে গেছে। এই বীজটা তোরা তোদের উঠোনে লাগিয়ে দিবি। আশা করি তোরা এর ভালো ফল পাবি। এবার তবে আমি আসি, তোরা ভালো থাকিস। এই বিষ দিয়ে আমরা কি করব? কি পুরা কপাল আমাদের, শেষে কিনা একটা বিষ দিয়েই গেল। তারপর সজীব বুড়িমার দেয়া সেই বীজটিকে তার বাড়ির সামনের একটা জমিতে রোপণ করে দিল। ওগো, কোথায় তুমি? তাড়াতাড়ি বাইরে আসো, শীঘ্রই আসো, দেখে যাও কি হয়েছে। এই সকাল সকাল তোমার আবার কি হলো? দেখো, কালকে যে একটা বীজ বুনেছিলে, এক রাতের মধ্যে সেটা থেকে কেমন ইলিশের গাছ হয়েছে। বউ, আমার মনে হয় ওই বুড়িমা কোনো সাধারণ মানুষ ছিল না। আর এখন থেকে আমি এই ইলিশ নিয়ে বাজারেও বিক্রি করতে পারবো। দেখো, এখন থেকে আমাদের অভাব আর থাকবে না।
তুমি ঠিকই বলেছ। ইস, আমি ওনার সাথে কত খারাপ ব্যবহার করেছি। ওনাকে যদি আমার সামনে পেতাম, হাত জোর করে ক্ষমা চেয়ে নিতাম। বাহ, আমি এখন থেকে রোজ ইলিশ মাছ দিয়ে ভাত খেতে পারবো। কি মজা, আমার আর শাক পাতা দিয়ে ভাত খেতে হবে না। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।